গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 7:30। ঘুম থেকে উঠেও ঝাড় ঝুট দেওয়া হয়ে গেল। এবার চা বানিয়ে চা খাচ্ছি। চা খেয়ে একটু বেরোবো, সে কাজে যাবো না। আজকে মেয়ে একটু দরকার আছে, এমএলএর বাড়ি যাবো আমরা সবাই মিলে। চলে এলাম এমএলএর বাড়ি থেকে। এখান থেকে একটু পটল নেবো, একটু কাঁচা লঙ্কা নেবো। চলে এলাম দোকান বাজার করে, এবার যাচ্ছি কটা কচু শাক কাটতে। এখানে আছে কটা কচু, এইগুলোই কাটবো। চলে এলাম কচু কাটতে। এখানে যাই, অল্প স্বল্প কচু আছে, ওতেই হয়ে যাবে। কচু কাটা কেটে নিয়ে বাড়ি গিয়ে ধুয়ে পরিষ্কার করবো। হয়ে গেল কচু কাটা, এবার নিয়ে চলে যাচ্ছি বাড়ি। কচু কাটা হয়ে গেল, নিয়ে চলে যাচ্ছি এবার বাড়ি। আমার এত আছে, আমার কথা চলে এলাম কচু কেটে দিয়ে বাড়ি। এইবার গোছে গোছে ভালো করে পরিষ্কার করে এটাকে কাটবো। আগে ধুয়ে নিচ্ছি ভালো করে, গোছে গোছে এই ন্যাকড়া দিয়ে। সাদা ফুল দেবো আর একটা বেলপাতা দেবো। আর এই যে ভোলে বাবার জন্য একটা বানিয়েছি বেলপাতা দিয়ে, আকন্দ ফুল দিয়ে। এবার চান টান করে পুজো দেবো। চলে এলাম রান্নাঘরে। আজকে রান্না হবে কচু শাক। একটু জলের উপরে দিয়ে দিলাম, এই যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম, সেদ্ধ হোক। এদিকে ভাত বসিয়েছি এর উপরে। হয়ে গেল আমার কচু সেদ্ধ। এবার দেবো ফোড়ন। চিংড়ি মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নেব। কি কত কিছু কচু শাকেতে ফোড়ন দেয়, কিন্তু এই রসুন আর কালো জিরে। সবাই খেয়ে দেখবে বন্ধুরা। এই যে লাল লাল করে চিংড়ি মাছ ভাজা, কচুটা কত সুন্দর গলে গেছে। হ্যাঁ, এই দিয়ে দিলাম কচু শাক। আমার লঙ্কাটাও সেদ্ধ হয়ে যাবে, নুন হলুদ মিশে যাবে। এই যে ফুচকি বাবা চলে এসছে, এবার বউ দিয়ে দে। আজকে স্কুল ছুটি, এইসব ঢং ঢং করবে, দেখাবে। হয়ে গেল আমার কচু শাক। এই দেখো, আমি কচু শাকের কালারটা একটু সবুজ সবুজ রাখি, বেশি হলুদ দিই না, ভালো লাগে না। এই দেখো, যতটা জল দিয়েছিলাম জলটা সব টেনে গেছে। কচু একেবারে দেখি তো কেমন হয়ে গেছে, একটা টুকরো গোটা নেই। হয়ে গেল আমার কচু শাক।